৬টি বছর কারাগারে বন্দী থেকেছে এবং মনে রাখতে হবে আমাদের নেতা সুদূর প্রবাসে থেকেছে, বাংলাদেশে আসতে দেয় নাই হাসিনা। বিদেশে থেকেও দিন রাত আমাদের সঙ্গে যোগাযোগ করে এই আন্দোলনকে তিনি বেগবান করেছেন এবং এই আন্দোলনকে সফল করে এই বিগত ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তিনি যথাসময়ে বাংলাদেশে ফিরে এসেছেন। এখন আমাদের দায়িত্ব হবে, তিনি তার দায়িত্ব পালন করেছেন, খালেদা জিয়ার দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের জনগণের দায়িত্ব পালন করার সময় এসেছে। এখন আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা যদি সঠিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, আগামী 12 তারিখে আমাদের খালেদা জিয়ার দল, খালেদা জিয়া যে দলের জন্য সারা জীবন কষ্ট করেছেন, উনি একজন গৃহবধূ ছিলেন, অল্প বয়সে তিনি স্বামী হারিয়েছেন, কিন্তু স্বামী হারিয়ে তিনি বিধবার বেশে ঘরে বসে থাকেন নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছেন। পরবর্তীতে এই 15.5 বছর হাসিনা বিরোধী আন্দোলনে তিনি জীবন দিয়ে গেছেন, কিন্তু আপোষ করেন নাই। কাজেই আমরা যেন ভুলে না যাই, তার ত্যাগের কথা যেন ভুলে না যাই, খালেদা জিয়াকে যেন ভুলে না যাই। একজন নারী হয়েও তিনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যেভাবে জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, তার ত্যাগের কথা মনে রেখে এবং তার পরিবারের ত্যাগের কথা মনে রেখে আমরা যেন আগামী নির্বাচনে অবশ্যই ধানের শীষকে বিজয়ী করি। ধানের শীষকে যদি বিজয়ী করতে পারি, তাহলে তারেক রহমান বাংলাদেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে পারবেন। তারেক রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষ নিরাপদ। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে আবারও বলে যাই, আবারও অনুরোধ করে যাই, আগামী নির্বাচনে আপনারা আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা, উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা এই উঠান বৈঠক